নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন ও মজার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব মাত্র 150 গ্রাম মটন দিয়ে বানানো এমন একটা রেসিপি, যেই রেসিপিটা কিনা আপনারা হাত রুটি, রুমালি রুটি, তন্দুরি রুটি ছাড়াও পরোটার সঙ্গে খেতে পারেন। খেতে অপূর্ব সুন্দর লাগে। তো আজ শেয়ার করব মটন কিমা দিয়ে বানানো গ্রেভি টিকিয়ার রেসিপি। তার জন্য দেখো, এখানে নিয়ে নিলাম আমি 150 গ্রাম মটনের কিমা। নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় 4 চামচ মতন ছোলার ছাতু, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট প্রায় 2 চা চামচ মতন। দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দেব 1 চা চামচ ময়দা অথবা কর্নফ্লাওয়ার। তার সাথে দেব আমি এখানে বিরিয়ানি মশলা। এখানে অল্প একটু জায়ফল বা জয়িত্রীর গুঁড়ো লাগতো, না থাকলে তোমরা এভাবে বিরিয়ানির মশলাও অল্প দিতে পারো। আর অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। ডিম আর সাদা তেল দিয়ে একসঙ্গে ভালো করে না মাখা হলে অল্প একটু জল মিশিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। খুব বেশি শক্ত হবে না, আবার একদম পাতলা হবে না, এমনভাবে বানাতে হবে যাতে টিকিয়াগুলো সুন্দরভাবে গড়ে নেওয়া যায়। দেখো, খুব ভালো করে একদম সামান্য জল মিশিয়ে ছোলার ছাতুর সঙ্গে বাদবাকি মিশ্রণ আর কিমাটা মিশিয়ে রেখে এটাকে আমি এখন রেখে দেব প্রায় আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে। তারপর এটা থেকে আমি টিকিয়া বানিয়ে নেব। দেখো, প্রায় আধ ঘন্টার পর আমি ঢাকাটা খুলেছি। এবার অল্প একটু মিশ্রণ নিয়ে দু হাতের তালু দিয়ে নিয়ে টিকিয়ার আকারে গড়ে নেব, যার যটা ইচ্ছে। এবার আমি যতটা পরিমাণ নিয়েছি তার থেকে মাঝারি পরিমাণের প্রায় 4টে টিকিয়া গড়ে নেওয়া যাবে। তো দেখো, প্রথমে ভাগ ভাগ করে নিচ্ছি 4টে ডো। তারপর হাতের তালুতে অল্প একটু তেল দিয়ে টিকিয়ার আকারে গড়ে নেব। তেল দিলে হাতে লাগবে না একদমই মিশ্রণটা, এই যা। দেখো, সুন্দর করে 4 ভাগ করে নেওয়ার পর এভাবে চেপে কিংবা 2 হাতের মাধ্যমে যেভাবেই বানাতে পারো এভাবে টিকিয়ার আকারে প্রত্যেকটা গড়ে নেব। আর অপর দিকে দেখো, আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে এবার টিকিয়াগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম লো অবস্থাতে রেখেই টিকিয়াগুলো ভেজে নেব। এক্ষেত্রে কি হবে, টিকিয়ার ভেতর অবধি একদম তেল ঢুকে খুব সুন্দর করে ভাজা হবে। একদম লো ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগবে টিকিয়াটা ভেজে তুলতে। আর এভাবে চারদিক ফেনা ছড়িয়ে গেলে ভাববার কোনো দরকার নেই, যেহেতু ডিম দেওয়া আছে তাই এভাবে তেলের মধ্যে একটু ফেনা উঠতেই পারে, কোনো অসুবিধে নেই তাতে। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে উল্টে পাল্টে এভাবে গোল্ডেন ব্রাউন কালার হলেই বুঝতে হবে টিকিয়াটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তবেই এক একটা টিকিয়া আমি তুলে নেব। একদম কালচে করে ভাজবো না। আর একদম প্রথম থেকে শেষ অবস্থা পর্যন্তই গ্যাসের ফ্লেমটা লো থেকে মাঝারি অবস্থাতে রেখেছিলাম। ওই তেলেই এবার আমি দিয়ে দিলাম গরম মশলা, যার মধ্যে আছে ছোটো এলাচ আর দারচিনি। দিয়ে দিচ্ছি প্রায় 3 চা চামচ মতন বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট পুরোটা। খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে তেল বেরোনো অবধি। দেখো, মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ বুঝে নুন, একদম অল্প একটু হলুদের গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা অনেকটাই দেওয়া আছে তাই আমি আর গুঁড়ো লঙ্কা দিইনি, ঝাল লঙ্কা যেটা তোমরা চাইলে দিতে পারো। অল্প একটু জল মিশিয়ে সব মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো কষাতে দিয়ে আর একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। 2 চা চামচ টক দই, 8-10টা কাজু আর 2 চা চামচ মতন চারমগজ একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পুরো পেস্টটাই দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি, কেন কি এইসব কাজু চারমগজ এগুলো ঝটপট লেগে যায় গ্যাসের তলায়। আর সঙ্গে সঙ্গে ক্রমাগত নাড়তে থাকছি। খুব ভালো করে নেড়ে চেড়ে দেখো, ওপর দিয়ে তেল বেরোলে কিছুটা পরিমাণে জল মিশিয়ে দিচ্ছি আমি। আর যেহেতু টিকিয়াটা একদম ভেজে তৈরি করা তাই ঝোল কিন্তু অনেকটাই টেনে নেয়। তাই যতটা ঝোল রাখবো ভাববো তার প্রায় 3 গুণ পরিমাণ জল দিতে হবে। ভালো করে ঝোলটা ফুটে উঠলে গ্রেভিটা এর মধ্যে এবার টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। আর একদম শুকিয়ে টিকিয়াগুলো নামাবো না, তাহলে যখন ঠান্ডা হবে গ্রেভি একেবারেই কমে যাবে। তো দেখো, খুব ভালো করে 2 পিঠ উল্টে পাল্টে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রান্না হতে দেব।
দেখো 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। দেখো গ্রেভিটা ফুটতে ফুটতে বেশ কিছুটা কমেছে, তবে অনেকটা কমে যায়নি। আর বেশি একদমই কমাবো না, এই অবস্থাতেই নামিয়ে রেখে দেবো, কেন কি একটু ঠান্ডা হয়ে গেলেই বেশ অনেকটা ঝোল টেনে নেয়। দেখো সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবারও 1/2 চা চামচ মতন বিরিয়ানি মশলা, আর দিয়ে দিলাম 1 ছিপি কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি একদম অল্প একটু চিনি। কাছে ধনেপাতা থাকলে অবশ্যই দিয়ে দিতে পারেন ধনেপাতা কুচি। আর আবারও বলছি, যদি জায়ফল বা জয়িত্রীর গুঁড়ো থাকে ওই গুঁড়ো দুটো অল্প অল্প দিয়ে আপনারা বিরিয়ানির মশলাটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। তো খুব ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। টিকিয়া একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতেই পেলে কত কম সময়ে রেস্টুরেন্টের স্টাইলের একটা রেসিপি কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া গেল। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।